স্যার, আপনাকে যদি এই ট্যুরিজম ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়, তাহলে প্রথম কোন 3টে পরিবর্তন আপনি করতে চাইবেন? দায়িত্ব কি হিসেবে? একজন মন্ত্রী হিসেবে আপনাকে আরে, দায়িত্ব দেওয়া হলো। এ, তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমটাকে ডেভেলপ করার জন্য আমাদের কি কি বিষয়গুলো আপনি কি আবার ওই পরিবর্তন করা দরকার? শিবাজি নাকি একটা মুভি এসেছিল ওর একদিনের মুখ্যমন্ত্রী? দেখুন, ফার্স্ট হচ্ছে আমার একটা প্ল্যান আছে কলকাতাকে অ্যানাউন্স করা অ্যাজ আ ফুড সিটি অফ ইন্ডিয়া। কারণ কলকাতার মতো ফুড লাভিং সিটি, ভ্যারাইটি অফ ফুড আমি সারা পৃথিবীর কোথাও দেখিনি। আজকে পার্ক স্ট্রিট যদি দেখি, পার্ক স্ট্রিট ইজ জাস্ট ফেমাস ফর রেস্টুরেন্টস। মানে খেতে যদি কোথাও যেতে হয়, লেটস গো টু পার্ক স্ট্রিট। এটা হচ্ছে একদম আজকে না, যুগ যুগ ধরে, মানে আমি আমার ছোটোবেলা থেকে দেখে এসেছি। বহু রেস্টুরেন্ট সেই সময় ছিল যেগুলো অনেকগুলি বন্ধ হয়ে গেছে, খুবই দুঃখের ওই রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু তখন একটাই ছিল, লেটস গো টু পার্ক স্ট্রিট। মানে খেতে যদি যেতে হবে পার্ক স্ট্রিট। তো এই ফুড, মানে এই ব্যাপারটা আমার মনে হয় বোধহয় সারা ভারতবর্ষের আর কোথাও এইভাবে নেই। সুতরাং এটা একটা ডেফিনেটলি করা। সেকেন্ড হচ্ছে যে আমি যে কথাটা বলছিলাম যে বিদেশি স্ট্যান্ডার্ডে আমাদের বেসিক স্ট্যান্ডার্ডগুলোকে মেনটেন করতে হবে। আজকে আমরা বাঙালি মিষ্টি সারা পৃথিবীব্যাপী সবাই জানে, বোঝে, খায়, ভালো বলে, সব ঠিক আছে। কিন্তু কোনোদিন যদি তারা ওই মিষ্টির দোকানের কিচেনটাতে গিয়ে ঢোকে, তাহলে খাবে কিনা আমার সন্দেহ আছে। এই জিনিসগুলোকে আমাদের ধ্যান দেওয়া খুব দরকার, যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং স্ট্যান্ডার্ড মেনটেনেন্সের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসটাকে ফলো করতে হবে। এটার জন্যে সরকার, এটা সরকারই পারবে, সরকারকেই মানসিক, মানে নিজে থেকে এগিয়ে এসে হয়তো কিছু লোক আছে যারা করবে বা মেনটেন করে, সবাই করে না তা না, নিশ্চয়ই অনেকেই করেন, কিন্তু যারা করেন না তার সংখ্যাটাই বেশি। তো সেটাকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে সরকারকে এগিয়ে আসতে হবে। তো এইটা একটা বড় জায়গা যেখানে করতে হবে। আর থার্ড হচ্ছে যে ইন্টারন্যাশনালি এটাকে প্রমোট করা। তার জন্য কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডারের দরকার হলে ঠিক আছে, বাট আমি এর আগেনস্টে না।